নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গলার ভয়েস একদমই খারাপ, জানোই। এর আগের দিন আমার মেয়ে ভয়েস দিয়েছিল, আজকে কিন্তু আমি দিচ্ছি। যাই হোক, অন্য দিনের থেকে আজকে একটু গলার ভয়েসটা আর কি যাই হোক দিতে পারছি। সেদিনকে তো একদমই কথা বলার অবস্থায় ছিলাম না। তো আজকে কিন্তু এই যে একটু ওষুধ খেয়ে তারপরে কিন্তু একটু ভালো হয়েছি। হয়ে এই যে পূজার ঘর ঝাড়াঝাড়ি করছি। তার সঙ্গে সহযোগিতা করেছে আমার ছোট মেয়ে, বড় মেয়ে দুইজনেই। আমি শুধু একাই করিনি, কারণ আমার একার পক্ষে করাও সম্ভব না, শরীর আমার একদমই ভালো না, এর জন্যই। তো প্রথমে তো ঘরগুলো ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু এই ঝাড়টা যে আছে এটাকে কিন্তু এখন আমি আর কি বের করে নিব। তো এই যে দেখো, কাটি দিয়ে বের করে নিচ্ছি। সামনের ঘরের দেওয়ালটা কিন্তু আমার একদম ঝাড়া হয়ে গেছে। তো ওই যে আমি এখন ডাবল টেপ লাগাচ্ছি, কারণ কি ওই যে তোমরা তো জানোই আমি একটু ডিআইওয়াই করি। তো সেই হিসেব করে কিন্তু একটু ডিআইওয়াই করেছিলাম, করে যে মানে কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। তো সেটাই আর কি লাগাবো। তো এর জন্যে কিন্তু এখন কিন্তু এই যে ডাবল টেপের সাহায্যে এখন কিন্তু লাগিয়ে নিচ্ছি। ওয়াল হ্যাঙ্গিং আমার লাগানো হয়ে গেল। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু জানাবে। ওয়াল হ্যাঙ্গিং লাগানোর পরে দেখো আমার ছোট্ট মেয়ের কী কাণ্ড। আমি এই পর্যন্ত কোনো দিনও আর কি এইভাবে ফ্যান পরিষ্কার করিনি। ও আবার দেখছি ধরে ধরে ফ্যান আর কি পরিষ্কার করছে। ও অনেকটাই লম্বা না, এর জন্য কিন্তু আমি আর কি ক্যামেরা একটু তুলে নিলাম, কারণ আমার খুব হাসিও পাচ্ছিল যে কতটা বড় হয়েছে আমার মেয়েটা। এদিকে একটা মোটামুটি আর কি ঝাড়াঝাড়ি করে তারপরে কিন্তু পেটের মধ্যে তো খিদা পেয়েছে, খেতে তো হবে, তাই রান্না করলাম মাছের ঝোল আর ভাত। মাছের ঝোল ভাত খাওয়া দাওয়া করে তারপরে এই যে পিছনের রুমটা আর কি আমাদের, সেই রুমটাতেও একটু ঘর ঝাড়াঝাড়ি করার পরে এই দেওয়ালটাকেও একটু আমি আর কি ডিআইওয়াই করে কিন্তু সাজিয়েছি। আর ওই যে ঝাড়টা দেখেছো, যে ওই ঝাড়টা কিন্তু এবার কিন্তু আমি এই বারান্দায় লাগিয়ে নিলাম, একদম ঠাকুর ঘরের সামনে। তো যেহেতু এখানে আমি আমার গাছপালাগুলো রাখি, এই জন্য কিন্তু এখানে এই ঝাড়টাও লাগালাম। আর এই ঝাড়টার মধ্যে ভাবছি কি আমি না একটু লাইট লাগাবো, তো দেখা যাক কতদিনে কি হয়। আর এই যে বারান্দাটা ঝেড়েছিলাম, তো এই যে বারান্দাটার নোংরা যতগুলো আছে আমার গাছগুলোর মধ্যে পড়ে গেছে। তো এর জন্যে কিন্তু আমি আমার গাছগুলোকে কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আর হলো দেখো আমার গাছগুলোর কিন্তু কত সুন্দর গ্রো করেছে। আর ওই যে বারান্দার যে ওই পাশটা আছে সেটাও একটু মুছে নিব। আবার যে গাছগুলো যেই জায়গাটা থাকে সেই জায়গাটাও মুছে নিব। তো সেটাই আর কি করছি। তারপরে এই যে গাছের আশেপাশে যত কিছু আছে সব কিছু কিন্তু আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। ওই দিকের গাছগুলো তো নামানো হয়ে গেছে, এখন কিন্তু এই যে এদিকের গাছগুলো নামাচ্ছি। গাছ কিন্তু আমার ভালোই হয়েছে, এদের যত্ন করতেও কিন্তু আমার অনেকটাই সময় যায়, জানো তো, কি বলি আর। তো এই যে সবগুলো আবার নামিয়ে নিলাম এই পাশেরটা, আর এদিকের দেওয়ালটা মুছে নিলাম, নিয়ে এখন ঝেড়ে ঝেড়ে কিন্তু এদিকে জায়গা মতন রেখে দেব। আজকে একটা গাছে তো জল দিব না, কারণ কি কালকে জল দিয়েছিলাম, তো এর জন্য আজকে আর জল দিব না। আর দেখো এখন কিন্তু আমি আমার গাছগুলোকে সুন্দরভাবে রেখে আজকে আবার একটা নতুনও আর কি টব লাগিয়ে দিয়েছি, ওই যে মানুষের মতন। এটা একটা বোতল, এটার মধ্যে জল দিয়ে একটা মানি প্ল্যান্ট কিন্তু বসিয়ে দিয়েছি। তাই ছোট্ট গার্ডেনের জন্য আমি কিন্তু একটা একটা করে জিনিস বানাচ্ছি, জানো তো বন্ধুরা। আর এই যে
এখন কিন্তু ঘরটা একবারে ভালো করে মুছে নিয়েছি। আর দেখো এখন ঘড়িতে সময় কয়টা বাজে, তোমরা কি বলবে? আমি আজকে সারাদিনে এত কাজ করেছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 5:15। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কিন্তু আমার কাজ মাত্র শেষ হলো। এখনও কিন্তু আমি স্নান করিনি, তো এতটাই বেলা হয়েছে। তো কি বলি আর তোমাদেরকে। তো বন্ধুরা, আজকে যতটা কাজ করেছি কিন্তু ক্যামেরা বন্দি অতটা করতে পারিনি, কারণ অতটা ক্যামেরা নিয়ে কাজ করা অসম্ভব হয়ে যায়, তার জন্যই আর কি। তো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।